উপস্থিত সঙ্গীত পিপাসু সুধীবৃন্দ, সম্মানিত যন্ত্রশিল্পীবৃন্দ, পত্রিকা ও চ্যানেল মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানকে সফল আর সার্থক করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে সকলের সফলতা, সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ছোটবেলায় এই যে গানগুলো, গানের বাণী ও সুর মনের মধ্যে স্থায়ী হয়ে গেছিল, আজকে এত বেলাতেও সুখে, আনন্দে, বিরহে, বিপ্লবে, বেদনায়, উৎসবে সমানভাবে দোলা দেয়। অনেক পরে বড় হয়ে জেনেছি কারা পঞ্চকবি। পঞ্চকবির তালায় যারা লিখেন, সুর দেন এবং যারা সুগায়ক। এবং আপনারা তো গানের ভেতরেই আছেন, আপনারা জানেন তারা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন। আমি ৬১ সাল থেকে 1871, এই 10 বছরে বাংলা সাহিত্যের ইতিহাসে যেই 4 জন কবি নক্ষত্রমণ্ডলীর মতো হয়ে বিকশিত হয়েছেন তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত এবং অতুল প্রসাদ। তারা বাংলার আকাশে নক্ষত্রমণ্ডলীর মতোই উপস্থাপিত হয়েছে। ঠিক 1899 সালে আরেকবার বাংলা সাহিত্যের ইতিহাসকে আরো ক্ষুরধার করার জন্য, বাংলার এই ইতিহাসের ধারাকে আরো সমৃদ্ধ করার জন্য এসলেন কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনারা অনেক জানেন এবং এই 5 জন কবি সম্পর্কে আজকের অনুষ্ঠানের যে বক্তা আছেন ওনারা ব্যাপক আলোচনা করেছেন। আমি ওনাদের বক্তব্যে যদি যাই সেটাতে অনেক, আমি আমার মতো করে অন্যদিকে আজকের অবস্থান সম্পর্কে এটা 2-1টা কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আমি প্রথমে সন্ধ্যানন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং একই সাথে শ্রদ্ধা ভরে এই 5 জন কবিকে স্মরণ করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে আমার সশ্রদ্ধ অভিনন্দন এবং জানাই।